হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো। আশা করছি অনেক যে গুরুত্বপূর্ণ টিপসগুলো দেবো তোমাদের অনেক কাজে আসবে। যাদের প্রেগনেন্সির প্রথম টেমিস্টার বা সেকেন্ড টেমিস্টার বা থার্ড টেমিস্টার চলছে বা যাদের 9 মান্থ চলছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টিপস দেবো আজকের ভিডিওতে। তো চলো, প্রথমেই বলবো, প্রেগনেন্সিতে অনেক মায়েরা এরকম আছো, কাজকর্ম করো না, কিছু করো না, হয়তো শুয়ে বসে দিনগুলো কাটিয়ে দিচ্ছ। তাদের কিন্তু নর্মাল ডেলিভারির চান্স একদমই কমে যাচ্ছে। প্রথমেই বলবো, সি সেকশনটা আজকেকার যুগে সব থেকে বেশি হচ্ছে, মানে 80%, মানে সি সেকশন মানে সিজার হচ্ছে 80%, 20% হচ্ছে নর্মাল ডেলিভারি। তো নর্মাল ডেলিভারি কিন্তু করতে গেলে অনেক রকম জিনিস মানে টিপস নিতে হয়, যেগুলো মেনে চললে, সেরকমভাবে চললে তবেই কিন্তু একটা বেবি নর্মাল ডেলিভারিতে জন্ম হতে পারে। তো সেই জন্যই বলবো তোমরা প্রথমেই বলি, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নর্মাল ডেলিভারি হওয়ার যে লক্ষণগুলো, সেগুলো কী কী লক্ষণ তোমাদের মধ্যে দেখা দিলে বুঝবে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে, বা পেইনটা কেমন উঠলে বুঝবে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে। আর সাধারণত কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি রুমে যে লেবার রুম থাকে সেই রুমে কি হয়, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করবো। তো চলো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক ভালো লাগবে। প্রথমেই বলবো, নর্মাল ডেলিভারি যদি তোমরা পেতে চাও, অবশ্যই প্রথম 3 মাস রেস্টে থাকো, বেড রেস্ট থাকবে বা কোনো কাজকর্ম করবে না, সব ঠিক আছে। বাট তারপরের থেকে হালকা পাতলা সংসারে কাজকর্ম করা ভীষণ জরুরি। তুমি যত অ্যাক্টিভ থাকবে, তোমার বেবিও ঠিক থাকবে, তুমিও ঠিক থাকবে। তার সাথে সাথে তুমি যত অ্যাক্টিভ থাকবে, ঘরে কাজকর্ম করবে, তত তোমার শরীর অ্যাক্টিভ থাকবে, আর নর্মাল ডেলিভারির যে পেইনটা ওঠার দরকার সেই পেইনটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে, একটা টাইমে গিয়ে। তো ঘরের হালকা পাতলা যে কাজকর্ম থাকে সেইগুলো যদি আমরা করি, আমাদের শরীরটা কিন্তু ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে। আর যখন 9 মান্থের দিকে গিয়ে একটা পেইন ওঠা দরকার থাকে আমাদের, পেইনটা 9 মান্থে গিয়ে যে কোনো টাইম উঠতে পারে। তার কারণ হচ্ছে 9 মান্থে যে কোনো টাইম, 36, 37 সপ্তাহ, 38 সপ্তাহ, যে কোনো সময়ে কিন্তু তোমার পেইন উঠতে পারে আর তোমার নর্মাল ডেলিভারি হতে পারে। তবে সেই জন্য প্লাসেন্টার পজিশন অবশ্যই অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, ফান্ডো পোস্টেরিয়ার এইরকম থাকলে নর্মাল ডেলিভারি হতে পারে। তার সাথে বেবিকে হেড ডাউন করতে হবে। 9 মান্থে গিয়ে আল্ট্রাসাউন্ড, যেটা গ্রোথ স্ক্যান হয়, সেই গ্রোথ স্ক্যানে যদি দেখো তোমার বেবির হেড ডাউন নিচে করেছে, মানে শেফালিক পজিশানে এসেছে, তাহলে জানবে যে তোমাদের নর্মাল ডেলিভারি হবে, ঠিক আছে। সেই জন্য তোমাকে কাজকর্ম করতে হবে, ঘরের পোছা লাগাতে হবে বসে বসে 9 মান্থে গিয়ে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে, তারপরে হালকা পাতলা কাজকর্ম সংসারে যেগুলো থাকে ওগুলো করতে হবে। তাহলে কিন্তু বেবি হেড ডাউন করবে নিচের দিকে আর তোমার কিন্তু নর্মাল ডেলিভারি হবে। এবার বলবো, পেইনটা সাধারণত 37, 38, 39 সপ্তাহের মধ্যেই আসে। তার আগেও আবার অনেকে প্রিম্যাচিওর হয়, আগেও পেইন আসতে পারে, বলা যাবে না কখন আসবে। তবে এই পেইনটা যদি দেখো হালকা, মানে কয়েক মিনিট থাকছে, ধরো পেইনটা আসলো, এসে কয়েক সেকেন্ড থাকলো, যেমন 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড যদি তোমার পেইনটা থেকে 4-5 মিনিট পর আবার আসে ওই পেইনটা, মানে 4-5 মিনিট পর পর যদি ওই কয়েক সেকেন্ডের পেইন আসে, এরকম সারা দিন চলতে থাকে, সারা রাত চলতে থাকে, তাহলে জানবে যে তোমার যে আসল লেবার পেইন সেটা কিন্তু চলে এসেছে। আর যদি দেখো 3-4 ঘন্টা অন্তর অন্তর হালকা পেইন আসছে, আবার কয়েক সেকেন্ড থেকে চলে যাচ্ছে, আবার 3-4 ঘন্টা পর আসছে, এরকম 2-3 বার হয়েছে, তারপরে আর সারাদিন কোনো কিছুই হয়নি, ঠিকঠাকই আছে, বেবি মুভমেন্ট ঠিক আছে, যদি এরকম দেখো তাহলে জানবে যে তোমাদের ফলস লেবার পেইন, মানে বেবির যে হওয়ার আগে যে পেইনটা ওঠে সেই পেইনটা তোমার এসেছে, এছাড়া কিছুই নেই। তো এই পেইনে কিন্তু বেবি হয় না। পেইনটা আসতে হলে তোমাকে পুরো দিন থাকতে হবে, সারা রাত থাকতে হবে। একভাবে যদি কন্টিনিউ হয়, 4-5 মিনিট পর পর আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে, তারপরে একটা সময় গিয়ে খুব বেশি চলে আসলো কিন্তু কমছে না একদমই, এরকম যদি দেখো, তখন সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে হসপিটাল, জানবে যে তোমার নর্মাল ডেলিভারির যে পেইন সেটা কিন্তু উঠে গেছে, এটাই হচ্ছে আসল পেইন। আর তল পেটে কামড়ানোর মতো করে ধরবে, কোনো সময় কিন্তু জলও ভেঙে যেতে পারে, যে থলির ভিতরে বেবি থাকে সেটা ফেটে যেতে পারে, তাই আগে থেকেই কিন্তু হসপিটাল চলে যাবে। এরপরে বলবো, হসপিটাল চলে যাওয়ার পরে আমাদের লেবার রুমে কি কি হয়, মানে আমার সাথেও 2বার হয়েছে, 2টো বেবি হয়েছে আমার নর্মাল ডেলিভারি। কি কি হয় সেটাই বলি। প্রথম হসপিটাল যাবে, যাওয়ার পর মেয়ে ডক্টর যারা থাকবে বা নার্স, তারা কিন্তু তোমাকে বলবে তুমি বেডে শুয়ে পড়ো, আমি চেক করে দেখবো তোমার ভ্যাজাইনার মুখ কতটা খুলেছে।
এবার এই ভ্যাজাইনার মুখ খোলারও কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলো বলি, সেগুলো তুমি নিজেও বুঝতে পারবে। হোয়াইট ডিসচার্জ, যেটা খুব বেশি পরিমাণে হবে, একদম চাপ চাপ বেঁধে বার হবে, একদম সাদা ধবধবে সাদা চাপ চাপ বেঁধে দলা দলা বেঁধে কিন্তু বার হবে ভ্যাজাইনা দিয়ে। কোনো সময় দেখতে পারো হালকা পাতলা হোয়াইট টাইপ জল বার হতে পারে, বেশি নয়, হালকা, মনে হবে দু এক ফোঁটা পড়ছে এরকম। আবার অনেকের এই মুখ খুলে গেলে ব্লাড চাই, হালকা ব্লাড ক্লথ যেতে পারে, ঠিক আছে, যেহেতু ভ্যাজাইনার মুখটা খুলে গেছে সেই জন্য। তো এই লক্ষণগুলো যাওয়া মানে দেখা দেওয়া মানেই কিন্তু বেবির যে জরায়ুর ভিতর থাকে, যে মুখটা থাকে বাচ্চাদানি, সেটা কিন্তু খুলে গেছে, একটু হলেও খুলেছে বা খুলতে শুরু করছে, ঠিক আছে, না হলে ওইগুলো আসছে কোথা থেকে। এছাড়াও কিন্তু জল ভেঙে গেলেও জানবে তোমাদের বাচ্চাদানির মুখ খুলে গেছে আর বাচ্চাদের থলির মধ্যে ছিল সেটাও ফেটে গেছে। তো এরকম যাতে না হয় তার আগেই হসপিটাল যাবে, জল ভেঙে যাওয়াটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে বেবি বেবি মানে হবে, ঠিক আছে, নর্মাল ডেলিভারিতে, সেই জন্য ফিঙ্গার দিয়ে ভ্যাজানার ভিতরে আঙুল দিয়ে এই দুটো ফিঙ্গার দিয়ে কিন্তু যে সিস্টার থাকে বা নার্স থাকে তারা কিন্তু চেক করে দেখে ভ্যাজানার ভিতরে হাত দিয়ে যে জরায়ুর মুখ আছে সেটা কত সেন্টিমিটার খুলেছে। ওটা হচ্ছে 9 পর্যন্ত, 8-9 পর্যন্ত খুলে গেলেই তোমার নর্মাল ডেলিভারি হয়, একদম নর্মাল ডেলিভারি হবে। 9 খুলে যাওয়া মানে খুবই ভালো, 9-10 খুলে গেলে খুবই ভালো, তো ওতেই নর্মাল ডেলিভারি হয়। আর 6-7 খুলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, মানে 8-9 বা 10, 9-10টা খুলতে হবে, যেটা আমার বাবুর সময়ও আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে থাকে। পেইনটা কিন্তু সারাক্ষণ তোমাকে সহ্য করতে হবে, একটা দিন পুরো পেইন অনেকে সহ্য করতে হয়, এমন হয়েছে পুরো দিন সে যন্ত্রণা সহ্য করেছে, রাতে যন্ত্রণা সহ্য করেছে, সকালবেলায় তার বেবি ডেলিভারি হয়েছে। যেমন আমার ছেলের সময় সারাদিন সকালবেলা পেটে যন্ত্রণা শুরু হয়েছে, সারাদিন আমি যন্ত্রণা সহ্য করেছি, রাত্রি 2টোর পরে গিয়ে আমার ছেলে হয়েছে, এরকম খুবই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো এরকম হলে জানবে যে তোমাদের বাচ্চাদানির যে মুখ সেটা অল্প অল্প করে খুলছে। আর এই যে তুমি হসপিটাল অ্যাডমিট হয়ে গেলে, প্রথম তোমার চেক করলো, 2-3 ঘন্টা পর বা 1 ঘন্টা পর আবার চেক করবে ভ্যাজাইনাতে আঙুল দিয়ে যে বেবির মানে বাচ্চাদানির যে মুখ সেটা কতটা খুলেছে। তো এরকম দেখবে, দেখতে দেখতে যখন দেখবে খুব বেশি খুলে গেছে তখন কিন্তু সবাই তোমার কাছে দাঁড়িয়ে থাকবে, যে তোমাকে প্রেশার দিতে বলবে, চাপ দিতে বলবে। পটি করতে গেলে অনেক সময় কষা পটি হয়, অনেক সময় হতে চায় না, তখন যে ধরনের চাপ দেওয়া হয় সেই ধরনের চাপ দিতে হয়। সেই ধরনের চাপ দিলে কিন্তু বাচ্চাটা সহজেই বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। আর তার সাথে আমাদেরকে স্যালাইন দিতে পারে, এছাড়াও হচ্ছে স্যালাইন দেবে। তাছাড়াও আমাদের প্রাইভেট পার্ট যদি ক্লিন না থাকে, মানে এটা ফিঙ্গার চেক করার আগেই এই কাজগুলো করবে, স্যালাইন দেবে। ভ্যাজাইনা যদি ক্লিন, মানে যে প্রাইভেট পার্ট থাকে যদি ক্লিন না থাকে সেটা ক্লিন করিয়ে দেবে। নেক্সট হচ্ছে বেবির যে হার্টবিট সেটা ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা চেক করার জন্য একটা মেশিন সাইডে রেখে দেবে অ্যান্ড বারবার চেক করবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো করবে। এমনকি তোমার বিপিটা ঠিকঠাক চলছে কিনা সেটাও সমস্ত কিছু ওরা দেখবে, এরকমভাবেই কিন্তু চলবে মানে লেবার রুমে। তারপরে ভ্যাজাইনা ক্লিন হয়ে যাওয়ার পর ওরাও কিন্তু তোমার ফিঙ্গার দিয়ে চেক করে দেখবে, বারবার এরকম চেক করতেই থাকবে। যখন দেখবে যে মুখটা একদম খুলে গেছে তখন বেবিকে পুশ করার জন্য তোমাকে বলবে যে তুমি পুশ করো, মানে চাপ দিতে হবে, চাপ দিতে হবে, চাপ দিয়ে বাইরে বের করতে হবে। আমি তো বললাম যে পটির যখন কষা হয় যেরকম টাইপের আমরা চাপ দিয়ে থাকি ওরকমই চাপ দিতে হবে, সোজা বাংলা হিসাবে এটা। এরকম ধরনের চাপ দিলে বেবিটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে ওরা যখন দেখবে যে খুব বেশি বেরিয়ে এসেছে তখন বাচ্চাটাকে ধরে টেনে নেবে, একদম পরিষ্কার করে দেবে। যেই বেবিটা বাইরে বেরিয়ে আসবে, মানে তুমি পুশ করতে পেরেছো আর বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন কিন্তু বেবিটাকে ওরা সঙ্গে সঙ্গে তুলে নেবে, ক্লিন করিয়ে দেবে। ক্লিন করানোর পরে বেবির ওয়েটটা দেখে নেবে, দেখে নিয়ে বেবির কি সমস্যা হচ্ছে না হচ্ছে, শ্বাস প্রশ্বাসের অনেক সময় কষ্ট হয়, বেবি পটি খেয়ে ফেলে, অনেকে এরকম হয়ে যায় আর কি, একটা টাইম হয়ে গেলে অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়। তো সমস্ত কিছু তারা সঙ্গে সঙ্গে চেক করে নেবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে এনআইসিইউতে দিয়ে দেবে, আর যদি প্রবলেম না থাকে আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর তোমাকে ক্লিন করার পর তোমার কাছে বেবিকে দিয়ে দেবে। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু বেবিকে ফিডিং করাতে হয়, এটা হচ্ছে মাস্ট, 1 ঘন্টার মধ্যে তোমাকে বেবিকে ফিডিং করাতে হবে। এইবার হচ্ছে যারা পুশ করতে পারে না তাদের কি হয়, অনেক সময় বেবি নর্মাল ডেলিভারি পেইন ওঠার পরেও অনেকে আছে যারা পুশ করতে পারে না, বেবিকে বাইরে আনতে পারে না। তখন যদি একদম বেবির মানে আসতে না পারে বা তোমার ভ্যাজাইনাতে বাধা দিচ্ছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে, তখন কিন্তু ভ্যাজাইনার নিচে কিন্তু একটুখানি কেটে দেয় বেবি, যাতে মাথাটা যদি বড় থাকে, অনেক বেবির এরকম হয় মাথা বড় থাকে, আসতে পারে না বাইরে, তখন কিন্তু কেটে দেবে একটুখানি বাইরের দিকে বেবির মাথাটা আসার জন্য, তখন সহজে কিন্তু বেবি বাইরের দিকে আসতে পারে। আর এখন এক ধরনের মেশিনও উঠেছে বেবির মাথাটাকে এইভাবে কোনো মেশিন এরকমভাবে দিয়ে টেনে বাইরের দিকে বেরিয়ে নিয়ে আসার মতো, তবে ওই জিনিসটা খারাপ জিনিস,
ওই যা জিনিসটার নামটা আমি একদম ভিডিওতে বলছি না, ওটা খারাপ জিনিস আমার মন বলে। এরকম একটা হয়েছিল আমার ছেলে হওয়ার সময়, একটা দিদি এরকম পুশ করতে পেরেছিল না, তার বেবির মাথাটা এভাবে ভিতরে ভ্যাজানের ভিতরে দিয়ে এরকমভাবে টেনেছিল, আর তার মাথায় কিন্তু একটু আঘাত হয়েছিল, তার জন্য তাকে এনআইসিইউতে রেখেছিল। তার জন্যই বলবো নিজেরা কষ্ট করে হলেও বেবিকে পুশ করে নিজেরা বাইরে বার করো, কোনো কিছু যন্ত্রের সাহায্যে একদমই নয়। আশা করছি বুঝতে পেরেছো। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের লেবার রুমে হয়, এছাড়া কোনো কিছুই হয় না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নর্মাল ডেলিভারি নিয়ে আরও অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি, সেসব ভিডিওগুলো দেখতে পারো, চ্যানেলে রয়েছে। আজকের মতো এখানে শেষ করছি, বাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো।